হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। আবারও দেরি হয়ে গেল কিছুদিন তোমাদের সঙ্গে গল্প করতে আসতে। আমাকে অনেকেই বলছে যে এত দেরি করে করে ভিডিও কেন ছাড়ো রিনাদি কিংবা রিনা ম্যাডাম ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমারও মনটা ছটফট করে তোমাদের সঙ্গে গল্প করার জন্য। কী জানি কোনো কারণে হয়ে ওঠে না, সময় পাই না বলাটা তো ঠিক না, সময় বের করে নেওয়াই যেতে পারে, সবই তো আমাদের হাতে আছে, তাই না? যাই হোক, সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গরম তো কমেও কমছে না। কদিন বেশ লাগাতার বৃষ্টি হলো, তখন একটুখানি ওয়েদারটা খুব ভালো ছিল, খুব আরামে কাটিয়েছি। আজকের দিনটাতে প্রচণ্ড গরম। আর বলো, কেমন ইলিশ মাছ খাচ্ছ সবাই? বাংলাদেশের যে অবস্থা, ইলিশ মাছ তো আসছেই না ওখান থেকে, কাজেই বুঝতেই পারছো অনেক দাম ইলিশ মাছের। তার মধ্যেও আমরা নিশ্চয়ই খাবো, বাঙালি তো ইলিশ মাছ তো খাবো, তাই না? আমরা এই গেল রোববার লাপটার ক্লাব থেকে ইলিশ উৎসব পালন করলাম, খুব এনজয় করেছি, আনন্দ করেছি। তোমরাও নিশ্চয়ই নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ করছো। দেশের যা অবস্থা, চারিদিকে নানান খবর কানে আসছে, যদিও আমি নিউজ শুনি না, নিউজ পেপার পড়ি না, কেননা আমাদের মোটিভেশনাল কোর্সগুলোতে স্ট্রিক্টলি মানা করা হয়েছে, নিউজের হেডলাইন দেখবে, নিউজের হেডলাইন শুনবে, ডিটেলসে যাবে না। যেটা ডিটেলসে দরকার, যেটা দেখবে ভালো, সেটা ডিটেলস পড়বে, নালে পড়বে না। সেজন্য আমি দূর থেকে শুনি কিছু না কিছু বাজে বাজে ঘটনা ঘটছে, আমার তো ফোনের চলেই আসে নিউজের হেডলাইন, সেখান থেকেই দেখতে পাই। অবস্থা কিন্তু খুব খারাপ। কাজেই আমি সব মাদের, যারা মেয়েরা আছে, যাদের ঘরে মেয়েরা আছে, তাদের মায়েদের, তাদের গার্জিয়ানদের আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকটা মেয়েকে নাচ গানের সঙ্গে সঙ্গে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়া খুব জরুরি। প্রত্যেকটা মেয়েরকে নিজেকে আত্মরক্ষা করার জন্য ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, এটা তো নয় যে আমি ট্রেনিং নিলেই আমি তার থেকে উদ্ধার পেতেও পারি, পাবো না এটা যে ভাবাটাও অন্যায়। ট্রেনিং নিলে আমি হয়তো নিজেকে বাঁচিয়ে নিয়ে চলেও আসতে পারি, বাই চান্স যদি কোনো হয়, তবুও তো আমরা একজন দুজনকে সঙ্গে ফাইট করে তারপরে আমাদের যেটা নিয়তি সেটাই হবে, তাই না? কিন্তু আমরা এমনিতে তো নিজেদের ছেড়ে দিতে পারি না। প্রত্যেকটা মেয়েকে সেলফ ডিফেন্স শিখতেই হবে। হ্যাঁ, এখনও চোখ কান খোলো সবাই, গার্জিয়ানদেরও আমি রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা মেয়েকে নাচ গানের সঙ্গে সঙ্গে আবৃত্তি যা শেখাও, কিন্তু এখনকার দিনে সেলফ ডিফেন্সটা খুব দরকার। প্রত্যেক গার্জিয়ানকে আমার অনুরোধ রইল, আত্মরক্ষা করার জন্য তৈরি করো প্রত্যেকটা মেয়েকে। ছেলেদেরও করতে হবে, অনেক ছেলেরাও এসব করে না, তাদেরও করতে হবে, প্রত্যেকটা মানুষকে করতে হবে। আমরা বয়স্করা, আমাদেরও সেলফ ডিফেন্স শেখা উচিত, কী করে নিজেকে রক্ষা করব। আত্মরক্ষা করাটা খুব দরকার। প্রথমে আমরা আত্মরক্ষা করব, তারপরে লোকের হেল্প চাইবো, তাই না? প্রথমেই লোকের হেল্প কেন চাইবো? নিজেকে নিজে রক্ষা করার জন্য আমাদের তো ঈশ্বর সব দিয়েই রেখেছে, হাত পা চোখ, প্রত্যেকটা মানুষকে সব সমানভাবে দিয়ে রেখেছে। কাজে আমাদের সেইভাবে তৈরি হতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এটাই আমার তরফ থেকে আজকের ভিডিওতে মেন উদ্দেশ্য আর কি, তোমাদের বলা। এটাই আমার আজকের মোটিভেশনাল বক্তব্য ছিল, মেন বক্তব্য। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেককে নিজেকে রক্ষা করার ট্রেনিংটা নিয়ে নাও যেখান থেকে পারো। দেখো, আজকাল নানান জায়গা থেকে ট্রেনিং নেওয়া যাচ্ছে, ট্রেনিং নিয়ে নাও, বাচ্চাদের ট্রেনিং দাও, প্রত্যেককে মোটিভেট করো। আর ঘরে ঘরে এইসব আলোচনা বেশি না করাই ভালো। যেটা ঘটছে সেটা তো ঘটেই গেছে, কিন্তু বাচ্চাদের মধ্যে যেন এটার প্রভাব না পড়ে। হ্যাঁ, এই এক নিউজ চলতে থাকে তো চলতেই থাকে, এসব কিন্তু খুব মানুষের জীবনে এফেক্ট হয়। কাজেই হেডলাইন পড়ো, বন্ধ করে দাও, নিউজ বেশি দেখবে না, আর নিউজ পেপারও ডিটেলসে পড়বে না। যেগুলো খুব প্রয়োজন, যেখানে শিক্ষার জিনিস আছে, যেখানে মোটিভেট করার জিনিস আছে, যেখানে জানার কোনো ব্যাপার আছে, সেইগুলো পড়বে, আর বাকি জিনিস চোখ বুলিয়ে রেখে দেবে। তাহলেই দেখবে তোমরা এই সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে জীবনে। ঠিক আছে? ওকে, বাই, লাভ ইউ। ভালো থেকো সবাই, আনন্দ থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।